ভাবুন তো, আপনি রাতে শুয়ে আছেন, চোখ বন্ধ, হঠাৎ মনে হলো ওয়ান ডে আই উইল বাই মাই ড্রিম কার, আই উইল লিভ মাই ড্রিম লাইফ। কিন্তু পরের মুহূর্তেই মাথায় প্রশ্ন এলো, এগুলো কি শুধুই দিনের স্বপ্ন, নাকি সত্যিই আমি এগুলো ম্যানিফেস্ট করতে পারবো? আজ আমরা খুঁজে বের করব ম্যানিফেস্টেশন আসলে কি করে কাজ করে, এবং এটা কি শুধুই মনের খেলা, নাকি এর পিছনে সায়েন্স এবং সাইকোলজি আছে। গল্প শুরু করি 2006 সাল থেকে। রোন্ডা বাইনা নামক এক মহিলা একটা বই লিখেছিলেন, তার নাম হচ্ছে দ্য সিক্রেট। সেই বইয়েতে বলা হয়েছে ল অফ অ্যাট্রাকশনের কথা। হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, হোয়াট ইউ ইমেজিন ইউ ক্রিয়েট। বইটা রাতারাতি বেস্ট সেলার হয়ে গেল, লাখ লাখ মানুষ বিশ্বাস করতে শুরু করলো, যদি আমি মন থেকে চাই তাহলে সেটা একদম সত্যিই হবে। কিন্তু সত্যিই কি এটা এতই সহজ? তারপর ইউটিউব এবং ইন্টারনেটের মাধ্যমে ম্যানিফেস্টেশনের ধারণা ভাইরাল। ওপ্রা উইনফ্রে এবং উইল স্মিথ বলেন, ইয়েস, আই ইউজ ম্যানিফেস্টেশন ইন মাই লাইফ। 2020 সালে প্যান্ডেমিকের সময় মানুষ ঘরে বসে হতাশ হয়ে পড়ছিল। তখন আমরা সবাই ফিরে গেলাম এই ধারণায়, পজিটিভ থিঙ্ক ক্যান চেঞ্জ ইউর লাইফ। কিন্তু এখানেই একটা রহস্য আছে, যদি ম্যানিফেস্টেশন এতই শক্তিশালী হয় তাহলে কেন সবাই সফল হয় না? ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া একটি গবেষণা করে দেখেছে, যারা শুধু পজিটিভ থিঙ্কিং করে কিন্তু কোনো অ্যাকশান নেয় না, তাদের ফ্রাস্ট্রেশন আরও বেড়ে গেছে। অন্যদিকে যারা ভিজুয়ালাইজেশন এবং অ্যাকশান একসাথে করছে, তাদের সাফল্যের হার দ্বিগুণ। একজন সাধারণ ব্যক্তির গল্প বলি, জিম ক্যারি। 1990 সালে সে নিজের জন্য একটা চেক লিখেছিলেন, $10 মিলিয়ন ফর অ্যাক্টিং সার্ভিস। সেই চেকটি প্রতিদিন ওয়ালেটে রাখত এবং সে কল্পনা করত সে একজন বড় অভিনেতা। 1994 সালে, ঠিক 4 বছর পর, জিম ক্যারি সেই সিনেমা থেকেই $10 মিলিয়ন চেক পেল। একটু সাসপেন্সফুল লাগছে, তাই না? কিন্তু এটা ম্যানিফেস্টেশনের আসল শক্তি। যখন আপনি প্রতিদিন ভিজুয়ালাইজ করেন, তখন আপনার মস্তিষ্কের রেটিকুলাম অ্যাক্টিভিটি সিস্টেম সক্রিয় হয়। এর কাজ হলো আপনার মনোযোগকে সেই সুযোগগুলোর দিকে টেনে আনা যেগুলো আপনার স্বপ্নের সাথে মেলে, অর্থাৎ ফোকাস, ক্রিয়েট অ্যান্ড রিয়েলিটি। এর কারণেই বলা হয় এনার্জি ফ্লো হোয়ার অ্যাটেনশন গোস। তাহলে আমরা কিভাবে ম্যানিফেস্ট করতে পারি? ক্ল্যারিটির সাথে। ঠিক করে বলুন আপনি কি চান, সেটা ক্লিয়ারলি লিখুন। যেমন আই ওয়ান্ট টু মানি, এর বদলে লিখুন আই ওয়ান্ট টু 1 লাখ রুপিস ইন এ 6 মান্থ। ভিজুয়ালাইজেশন, প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে আপনার ফিউচার লাইফের কথা চিন্তা করুন। অ্যাফার্মেশন, নিজেকে বলুন আই ডিজার্ভ দিস, আই ক্যান অ্যাচিভ দিস। অ্যাকশন, ড্রিম প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু রিয়েলিটি। উইদাউট অ্যাকশন ম্যানিফেস্টেশন ইজ অনলি ইমেজিং। গ্র্যাটিটিউড, যা আছে তার জন্য কৃতজ্ঞতা বোধ করুন। গ্র্যাটিটিউড মাল্টিফাই ব্লেসিং। বন্ধুরা, ম্যানিফেস্টেশন কোনো জাদু নয়, এটা একটা সায়েন্স অফ মাইন্ডসেট। ভাবুন তো, এপিজে আব্দুল কালাম যদি স্বপ্ন না দেখত, তাহলে কি আজ ইসরো এত দূরে পৌঁছাতে পারত? ম্যানিফেস্টেশন আমাদের শেখায় বিলিভ, ভিজুয়ালাইজেশন, অ্যাক্ট অ্যান্ড রিসিভ। আপনার বর্তমান যতই কঠিন হোক না কেন, যদি আপনি বিশ্বাস রাখেন, মন থেকে চান আর অ্যাকশান নেন, তাহলে আপনার স্বপ্ন একদিন সত্যিই সফল হবে। আজ একটা প্রমিস করুন, ফ্রম টুডে আই উইল নট জাস্ট ড্রিম, আই উইল ম্যানিফেস্ট মাই ড্রিম ইনটু রিয়েলিটি। কারণ শেষ পর্যন্ত জীবন আমাদের দেয় না আমরা যেটা চাই, জীবন আমাদের দেয় হোয়াট ইউ ট্রুলি বিলিভ উই ডিজার্ভ।